হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ দিনে খাওয়ার জন্য অত্যন্ত একটি ভালো খাবার। আজকে আমি করেছি মোচার ডালনা। নিরামিষ দিনে কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। আমি আজকে মোচা আর ছোলার ডাল দিয়ে করেছি মোচার ডালনাটা। আমিষ দিনে করতে চাইলে তোমরা ডিম দিয়েও করতে পারো। এটা নিরামিষ দিনের জন্য আমি আজকে ছোলার ডাল আর মোচা দিয়ে করেছি। ডিম দিয়ে করলে সেটা আমিষ হবে, তো তোমরা ওটাও ট্রাই করতে পারো। সেম একইভাবে করা যায়। তো কীভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। মোচা ডালনা করার জন্য আমি দুটো মোচা নিয়েছি। উপরের অংশটা আমি রেখে দিয়েছি, ভেতরের অংশটা আজকে রান্না করব। তো সেই জন্য আমি পিস পিস করে কেটে নিচ্ছি। মোচার কচি অংশটা আমি নিয়েছি, ভেতরেরটা। এখন পিস পিস করে কেটে আমি সেদ্ধ করে নেব। দেখো মোচা দুটো কাটা হয়ে গেছে। এখন একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। চলে এসেছে রান্নাঘরে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। এখন দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো স্যান্ডাজে একটু হলুদ গুঁড়ো। এখন কেটে রাখা মোচাগুলো দিয়ে দেবো। একটু সেদ্ধ করে নেব মোচাটা। মোচার ডালনা করার জন্য আমি অল্প ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা এখন পেস্ট করে নেব। আর তার সাথে রয়েছে এখানে মশলা করে নিয়েছি। এখানে আছে জিরে, ধনে, আর একটু আদা। এখানে আলুর টুকরো করা আছে, আর আছে 3-4টা কাঁকরোল আর কাঁচা লঙ্কা। আর তার সাথে লাগছে নুন, হলুদ, সরষের তেল, খাঁটি ঘি, একটু গরম মশলা। এখন ডালটা আমি পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডে। ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো, মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এখন জলটা ঝরিয়ে আমি পেস্ট করে নেব। ডালটা পেস্ট করা হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা মোচাটা আমি পেস্ট করে নেব। আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। দেখো, খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। আমি পেস্টে লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য হাত দিয়ে ধরছি না। একটি ছেনির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটি কাঁচের বাটি নিয়েছি। এখন একটু সাদা তেল দিয়ে দেবো। বাটির চারপাশে অয়েলটা ভালো করে লাগিয়ে দেবো অয়েল ব্রাশের সাহায্যে। মোচা ছোলার ডালটা পেস্ট করেছিলাম, সেটা এখন ওর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে আবার সেদ্ধ করে নেব ভাপে। পেস্টটা এখন বাটির মধ্যে দিয়ে দেব। যেরকম ধোকার ডালনা হয় সেরকমভাবে আজকে আমি মোচার ডালনা করছি। সেদ্ধ হয়ে গেলে পিস পিস করে কেটে নেব, কেটে ভেজে নেব। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে এখন আমি কাচের বাটিটা বসিয়ে দেব। একটি ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট বলেছিলাম, একটু সময় বেশি লেগেছে। এখন ঢাকনাটা তুলে নেব। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। একটু ঠান্ডা করে নেব। দেখো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এখন পিস পিস করে কেটে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মোচার ডালনাগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন এক এক করে মোচার ডালনাগুলো আমি ভেজে নেব। নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেজন্য এখন আর নুন হলুদ আমি ব্যবহার করছি না। এক পাশটা ভাজা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে দেব। হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। এই দেখো আমাদের নতুন সদস্য, আমার নাতি, আমার ভাই। দেখো নাতিকে নিয়ে রান্না করছে, নতুন সদস্য এসেছে আমাদের বাড়িতে। আজকে ওকে নিয়ে ফার্স্ট রান্না করছি, তোমাদের সাথে শেয়ার করছি। এমনি ব্লগে ওর ভিডিও দেওয়া আছে, কিন্তু রেসিপি চ্যানেলে ও এখন আসেনি, আজকে ফার্স্ট আসলো আমার ভাই। এদিকে তাকাও। এই যে ভাই, দেখো দেখো দেখো, তোমাকে সবাই দেখবে, নতুন মেম্বার আমাদের। নতুন মেম্বারকে নিয়ে রান্না করছে, ভাইকে রান্না শেখাচ্ছে। রান্না, হ্যাঁ ভাই তো রান্না করে খাওয়াবে আমাকে। দেখো লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ভাই তুমি কবে খাবা? তাকাচ্ছে তাকাচ্ছে। এই যে ভাই খাবে, এই তো ভাই তো সবাইকে নিয়েই খাবে। হ্যাঁ আর বেশি দিন দেরি নাই, ভাই সবাইকে নিয়ে খাবে না ভাই। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে, পরেরগুলো সেম এরকম করেই ভেজে নেবে। ভাই ও ভাই,
হালকা লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই তেলে সম্বার দিয়ে দেবো দারচিনি, এলাচ, কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো কাঁকরোল। কাঁকরোলটা আমি এমনি দিয়েছি ইচ্ছা মতো, তোমরা না চাইলে দিতে পারো। আমি আজকে আলু আর কাঁকরোল দিয়ে করছি, তোমরা চাইলে শুধু আলু দিয়ে বা শুধু কাঁকরোল দিয়েও করতে পারো বা এমনিও করতে পারো। খেতে কিন্তু সবগুলো দিয়ে ভালো লাগে। তো লাল করে ভেজে নেব। দেখো কাঁকরোল আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দেব, তার সাথে দিয়ে দেবো নুন, হলুদ। এখন স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো সানরাইজের হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো তেল বেরিয়ে এসেছে। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। একটু জল দিয়ে দেবো। দেখো ঝোলটা উতাল চলে এসেছে। এখন ভেজে রাখা মোচার ডালনাগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো 1 চামচ ঘি, 1 চামচ খাঁটি ঘি দিয়ে দেবো। আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। একটু ভালো করে জাল হলে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমাদের মোচার ডালনা। এটা একটু গ্রেভি গ্রেভি হবে, খেতে ভালো লাগবে। তো দেখো আমি গরম গরম নামিয়ে ফেলেছি মোচার ডালনা। তো খেতে কিন্তু অসাধারণ লাগে নিরামিষ দিনে, খুব একটি ভালো খাবার। খেতেও কিন্তু দারুণ লাগে নিরামিষ দিনে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।